আজ আমরা একটি প্রবলেম দেখছি। প্রবলেমটা হলো 9m ভরের ও r ব্যাসার্ধের পাতলা চাকতি থেকে r/3 ব্যাসার্ধের চাকতি কেটে নেওয়ার পর চাকতির তলের লম্ব ও কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করা। আমরা নরমালি একটা চাকতির ক্ষেত্রে এরকম একটা চাকতি থাকলে তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করেছি। চাকতির অকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে এই লম্ব অক্ষ এরকম লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বেরিয়েছিল। এই চাকতির ভর কিন্তু তার ব্যাসার্ধের স্কয়ার বাই 2 এই সূত্রটা লাগাবো এবং লাগাবো একটা অক্ষ। এই চাকতি এখানে আছে, এই অক্ষের সাপেক্ষে আর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক জানা থাকলে এই অক্ষের সাপেক্ষে আমি যদি বলি xy অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে সমান্তরাল সূত্র লাগাবো। সমান্তরাল সূত্র কি ছিল? ধরো এইটা, এই যে আমি ক্রস চিহ্ন দিয়ে গোল করছি মানে এটা কিন্তু এই সেন্টার সঙ্গে সঙ্গে লম্ব হবে এবং তার সাথে সমান্তরাল এই xy। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হতো, এই ডিসটেন্সটা যদি d হতো, d হয় তাহলে হবে কি এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক m, ব্যাসার্ধ আমি স্মলার হচ্ছে r²/2 প্লাস তার ভর আর তার d²। এটা ছিল সমান্তরাল অক্ষ অপবাদ। ওকে, এই দুটো কনসেপ্টকে কাজে লাগাবো। তার আগে দেখে নেবো এটা কেটে নেওয়ার পর, এই যে অংশটা কেটে নিয়েছো, এই কেটে নেওয়ার পর কি হবে না, আমরা এই চাকতিটাকে অর্থাৎ এটার ব্যাসার্ধ বলেছি r ব্যাসার্ধ, আর যেটা কেটে নেওয়া হয়েছে সেটা হচ্ছে r/3 ব্যাসার্ধ। আমি ধরবো এটা কেটে নেওয়ার আগে অর্থাৎ কাটা হয়নি, তখন এর এই অক্ষের সাপেক্ষে অর্থাৎ এর কেন্দ্রবিন্দুগামী এবং অক্ষের লম্ব কেন্দ্রবিন্দুগামী লম্ব অক্ষ তার সাপেক্ষে জড়তা ভ্রামক IA কি বললাম না 9m ভরের চাকতির ক্ষেত্রে জড়তা ভ্রামক, চাকতির ক্ষেত্রে জড়তা ভ্রামক। ওকে, এবং IB আমি লিখছি কেটে নেওয়া অংশের জড়তা ভ্রামক, কেটে নেওয়া অংশের জড়তা ভ্রামক, অংশের জড়তা ভ্রামক কোন অক্ষের সাপেক্ষে? দুটোর ক্ষেত্রে বলি। এই যে আমি এইখানটাতে লম্ব অক্ষটা নিচ্ছি, এই যে লম্ব অক্ষটা এই লম্ব অক্ষের সাপেক্ষে দুটোই কিন্তু এই যে ধরো xy যদি আমি নাম দিই, এটাকে x এটাকে y নাম দিই, তাহলে xy অক্ষের সাপেক্ষে দুটোই। ওকে, এবারে প্রশ্ন হলো যে কিভাবে করব না, সিম্পল কথা, মোট জড়তা ভ্রামক হবে IA মাইনাস IB করে দেবো। যে অংশটা কেটে নিয়েছো ওই অক্ষের সাপেক্ষে সেই জড়তা ভ্রামকটাকে মাইনাস করবে, তাহলে আমাদের ক্ষেত্রে হবে। ওকে, এটা যদি করি তাহলে কি হবে না, আমরা IA কত বলবো, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যদি বলি তাহলে এই পুরো চাকতিটার ভর কত 9m, তার ব্যাসার্ধ কত r, তাহলে 9m × r²/2 মাইনাস এই অক্ষের সাপেক্ষে অর্থাৎ এই যে r/3 চাকতির জন্য xy সাপেক্ষে জড়তা ভ্রামক সমান্তরাল উপপাদ্য করব। ধরো কি বলছি, এই ছোট চাকতির ভর আমি জানি না, আমি বের করবো, দাঁড়াও, m, তার ব্যাসার্ধ কত r/3 তার হোল স্কয়ার/2 নিজের অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস এইখান থেকে এই xy অক্ষ পর্যন্ত দূরত্ব কত দেখে নিন, এইখান থেকে এই দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটা r, তাহলে r মাইনাস টুয়াইস r মাইনাস পুরোটা, তাহলে r/3 মাইনাস করে দাও। ওকে, ক্লিয়ার? তারা দেখো বিষয়টা বোঝো, আমি এটাকে একটা আলাদা কালার দিই। ধরো এই অংশের পার্টটা কত আমি বের করব, কোনটা, এইখান থেকে এই পার্টটা, এই পুরোটা কত, এইখান থেকে এটা পুরোটা r, আর এই পার্টটা কত,
ধরো এইখানটাতে কেন্দ্র r/3, তাহলে পুরো অংশটা কত r, আর এই ব্যাসার্ধটা কত, এটা r/3, তাহলে কত হচ্ছে r - r/3, দ্যাট ইজ 2r/3। তাহলে ক্ষেত্রে b হচ্ছে কত, 2r/3। তাহলে কি লিখবো না, m into d square মানে 2r/3 তার হোল স্কয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? চলো এরপরে কি করছি, আমরা i বের করতে চাইছি। i কি হলো, i হলো 9mr² মাইনাস কি হচ্ছে m, এটা স্কয়ার করলে r²/9 তাহলে 18, তাহলে m r²/18, r²/18 প্লাস m 2r² মানে 4r², 4r²/3, 3 মানে 9, তাহলে 4m r²/9, 4m r²/9। ঠিক আছে, এবারে দেখো এই পুরো চাকতির ভর আমাকে বলেছে 9m। পুরো চাকতির ক্ষেত্রফল কত, পাই r² ক্ষেত্রফল। ওকে, তাহলে পাই r² ক্ষেত্রে ভর mr। এবারে যে অংশটা কেটেছো তুমি সেই অংশটার ক্ষেত্রে r/3 ব্যাসার্ধের, তাহলে সেই অংশের ক্ষেত্রফল কত, পাই r/3 হোল স্কয়ার, অংশের ক্ষেত্রফল 9m/পাই r² ইন্টু পাই r²/9, পাই r² করছে 9 করছে, দ্যাট ইজ m। তাহলে এই অংশের যে স্মল m ধরেছিলাম ছোট r/3 ব্যাসার্ধের চাকতির ভর, সেটা হচ্ছে ক্যাপিটাল M, দাঁড়াচ্ছে m r²/2 মাইনাস m r²/18 প্লাস 4m r²/9। ওকে, দেখে নিই আমরা, m r²/2 মাইনাস যোগ করছি লসাগু 18, m r² কমন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 1 প্লাস 2 2 8, 9 m r²/2 মাইনাস 9 m r²/18। তাহলে দেখো 9 মানে 1/2, 8 m r²/2, that is 4 m r²। Clear? Okay, thank you.